লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 দিন এভাবে আমল করেই দেখুন। যত আমল আছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল আমল হলো এই আমলটি। এই আমল দ্বারা পৃথিবী জয় করা সম্ভব। এটি এমন একটি আমল যে আমল দ্বারা আপনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবেন এবং সমস্ত প্রয়োজনকে পূরণ করে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা এই আমলটি যেভাবে করতে বলবো সেভাবে করবেন ইনশাআল্লাহ। আপনি যেটা চাইবেন যেভাবে চাইবেন সেভাবে পাবেন। তো চলুন এই আমলের বিষয়ে কিছু আলোচনা করা যাক। ইতিপূর্বে আমরা এই আমলের বিষয়ে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে মোটামুটিভাবে কিছু বিষয়ে আলোচনা করা হয়েছিল না। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমল সম্পর্কে অসংখ্য হাদিস আছে এবং সেই সমস্ত হাদিসগুলোর মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস হচ্ছে এই হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্তধনের মধ্যে থেকে একটা গুপ্তধন। তো জান্নাতের যে গুপ্তধন অর্থাৎ যে গুপ্ত ভান্ডার আছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা গুপ্ত ভান্ডার পাঠিয়ে দিয়েছেন। আর সেই গুপ্ত ভান্ডারটাই হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাত এমন একটা জায়গা যেই জায়গাতে মানুষ যেটা চাইবে যেভাবে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেটাই পূরণ করে দেবেন। জান্নাত সম্পর্কে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের যদি কোনো বিষয়ে আকাঙ্ক্ষা জাগে অর্থাৎ অন্তরের মধ্যে কোনো একটা জিনিস তার আকাঙ্ক্ষা জাগলো, সে মুখেও প্রকাশ করেনি বা কোনোভাবে সে মুখ দিয়ে বলেও নেই, তারপরেও তার সামনে সেই জিনিসটা হাজির হয়ে যাবে। তো সেখান থেকে যখন কোনো একটা গুপ্তধন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই গুপ্তধন যদি কেউ আমল করে এই আমলটা বা এই দোয়াটা কোনো ব্যক্তি যদি আমল করে তাহলে তার জীবনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই করে দেবেন। এমনভাবে তার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন যে তার যেটা প্রয়োজন হবে সেটা সে মুখে বলবে না, জাস্ট অন্তরের ভিতরে কল্পনা করবে বা অন্তরের ভিতরে কোনো একটা জিনিস তার আশা জাগলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা তাকে দিয়ে দেবেন বা তার সেই আশাটা পূরণ করে দেবেন। এটাই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলের পাওয়ার। এই আমল সম্পর্কে আমি অনেক আলেম ওলামা বা অনেক ইসলামিক স্কলার, যারা অনেক বড় বড় ইসলামিক স্কলার, তাদেরকে আলোচনা করতে শুনেছি, যারা এই আমল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে সবচাইতে পাওয়ারফুল আমল হলো এই আমলটি। এমনকি মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেন নামাজের জন্য, তখন আমরা সবগুলো পরপর হুবহু বললেও একটা জায়গায় গিয়ে কিন্তু আমাদেরকে এই দোয়াটা পড়তে হয়। আর সেই জায়গাটা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলেন তখন কিন্তু আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হয়। যদিও নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন বা আমরা নামাজের জন্য যাব, মসজিদে সালাতের জন্য যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শক্তি না দেন, ক্ষমতা না দেন, তাহলে আমরা যেতে পারবো না। যার কারণে এই আমলটা আমাদেরকে করতে হয়, এটা বলতে হয়। এর অর্থ হলো আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই এবং আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। মানে আমরা একদম পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে সারেন্ডার করছি যে আল্লাহ, আপনি যদি আমাদেরকে শক্তি দেন তাহলে আমরা শক্তি পাবো, বা আপনি যদি আমাদেরকে ক্ষমতা দেন তাহলে ক্ষমতা পাবো। সেটা পৃথিবীর যে কোনো কাজের জন্যই হোক। আপনি একটা দোয়া করছেন, তো সেই জিনিসটা চাচ্ছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন তাহলে সেটা আপনি পাবেন, যদি আল্লাহ না দেন তাহলে সেটা পাবেন না। আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা আপনার অন্তরের ভেতরে নিয়াত করবেন, করার পরে এই আমলটা করতে শুরু করে দেবেন, বারবার এটা বলবেন। মানে একদম পরিপূর্ণ ইয়াকিন, ভরসা এবং বিশ্বাসের সাথে এই আমলটা আপনাকে করতে হবে। অন্তরের ভেতরে কল্পনা করে নিলেন বা অন্তরের ভেতরে নিয়াত করে নিলেন আপনার কি প্রয়োজন, তারপর এটা করবেন। তো চলুন আপনাদেরকে বলি যে আমলটা কখন করবেন, কতবার করবেন এবং কিভাবে করবেন। এই আমল সম্পর্কে হাদিসের মধ্যে কতবার করতে হবে তেমন কিছুই বলা নেই এবং কখন করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য বলা নেই। তবে কোনো ইসলামিক স্কলার বলেন যে এই আমলটা সকালে করার জন্য, কিন্তু আমরা যেটা কোরআন থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন কবলা তুলুইশ শামসি ওয়া কবলা গুরুবিহা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে। তো এই দুটো সময় হচ্ছে আল্লাহর জিকির করার জন্য অনেক উত্তম সময় এবং সর্বশ্রেষ্ঠ সময়। তো এই সর্বশ্রেষ্ঠ সময়ের মধ্যে যদি আমরা এই জিকিরগুলো করতে পারি বা এই আমলটা করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক উত্তম হবে এবং অনেক কল্যাণকর হবে। আরও একটা বিষয় আমরা সকলেই জানি যে সকাল হলো বরকতের ভান্ডার। তো এই বরকতের ভান্ডারে যদি এই সময়টাতে যদি আমরা আমলটা করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে করার। আর আমি যদি আপনাকে রুটিন বলে দিই যে আমলটা কখন করবেন, কিভাবে করবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো যে 4টের সময় আমলটি করুন। অর্থাৎ 4টের সময় আপনার জন্য অনেক সুবিধাজনক হবে আমলটি করার জন্য, এবং 4টের সময় যদি আপনি এই আমলটা করেন তাহলে আমল থেকে ইনশাআল্লাহ অন্যান্য সময় আমল করার চাইতে অনেক বেশি ফলাফল পেতে পারেন আপনি। তো সেই 4টে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি সময় অবশ্যই সকালবেলা। সকাল বলতে আবার সূর্য ওঠার পরে যে সকাল আমরা সাধারণ হিসাবে বলে থাকি বা জানি সেই সময়টা নয়। সকাল মানে হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এটাই হচ্ছে মেন সকালবেলা বা এটাই হচ্ছে প্রকৃত সকাল। তো এই সকালে আমাদেরকে আমলটি করতে হবে। সূর্য ওঠার পর থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আমলটি করতে হবে। এবার বিষয় হচ্ছে যে কতবার করবেন। যেহেতু হাদিস থেকে আমরা কোথাও পাইনি কতবার করতে হবে, তাই আমি আপনাকে নির্দিষ্টভাবে বলতেও পারছি না। তবে এই আমলটি আপনারা 1 ঘন্টাতে মোটামুটিভাবে
2500 বার মতো করতে পারবেন, মানে 2 থেকে 2500 বার 1 ঘন্টাতে আপনি আমলটা করতে পারবেন। তো সেই হিসাবে যদি আপনি 1 ঘন্টা করেন, আমি যদি কম করেও ধরি, তাহলে আপনি 2000 বার আমলটি করতে পারছেন। আবার আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো থাকে। তো আপনি যদি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পুরো সময়টাই দিতে পারেন এই আমলের জন্য, তাহলে খুবই ভালো হয়। আর যদি আপনি অনেক ব্যস্ত মানুষ হয়ে থাকেন, তাহলে শেষ সময়টা দিন। শেষ সময় বলতে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা যদি 2 ঘন্টা হয়, তাহলে এই 2 ঘন্টার মধ্যে শেষের 1 ঘন্টাটাকে আমি শেষ সময়টা বলছি। এই শেষ সময়ের বিষয়ে আরও একটা হাদিসের মধ্যে অনেক গুরুত্ব আছে, যেমন জুম্মার দিন একটা সময় দোয়া কবুল হয়, সেই দোয়া কবুলের সময়টা বলতে গিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে যে জুম্মার দিন একদম শেষের মুহূর্তটা, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্ত যেটা থাকে, তো সেই হিসাবে এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই আমলটা যদি আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে করেন, তাহলে অবশ্যই শেষের 1 ঘন্টা করার চেষ্টা করবেন। শুরুর যে 1 ঘন্টা সময় আছে, সেই সময়টা আপনি আপনার দুনিয়াবী যে সমস্ত কাজকর্ম আছে, সেই সমস্ত কাজকর্মের জন্য ব্যয় করবেন, এবং শেষের 1 ঘন্টা সময় অবশ্যই আমলটার জন্য দেবেন। 2 থেকে 2500 বার করতে পারবেন, বা কম করে হলে 2000 বার করতে পারবেন। তো 2000 বারই করুন, এটাই অনেক হবে। তাহলে সকালে 2000 বার এবং সন্ধ্যাবেলায় অর্থাৎ বিকেল বেলায় আসরের পরে 2000 বার, তাহলে আপনার মোট হলো 4000 বার। আরও যে দুটো সময় থাকে, সেই দুটো সময়ের মধ্যে একটা সময় হচ্ছে রাত্রে ঘুমানোর সময়। আপনি যখনই ঘুমান, আপনি রাত্রে 12টায় ঘুমান বা 9টায় ঘুমান, অথবা আপনি 11টায় ঘুমান, 10টায় ঘুমান, যখনই ঘুমান না কেন, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আমলের জন্য। এই সময়টাতে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনি ঘুমানোর জন্য যে সুন্নতি নিয়ম আছে, সেই নিয়ম মেনে আপনি বিছানায় আসুন। ঘুমানোর সুন্নতি নিয়ম অবশ্যই আপনি কম বেশি জানেন, তেমন কিছুই না। সুন্দর মতো অজু করে নেবেন। নামাজের আগে আমরা যেভাবে অজু করি, সেম একই রকমভাবে অজু করে নেবেন। অজু করে আপনি পবিত্র অবস্থায় বিছানাতে আসবেন। বিছানায় আসার পরে পা দুখানা শাট করে আপনি বিছানায় বসবেন। বসার পরে ফরজ নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। পড়ার পরে হাতের তালুতে একটু থুতু সহ ফু দিবেন, যেমনটা আমি আপনাদেরকে বলছি। থু থু এইভাবে 3 বার ফু দিবেন হাতের তালুতে, এবং পুরো শরীরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মেখে নেবেন। 3 বার এইভাবে করবেন। করার পরে যদি পারেন তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবেন, এবং সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা ইখলাস 3 বার পড়ে তারপরে বিছানাতে বসে আপনি এই আমলটা করবেন। 1 ঘন্টা করুন। যেমনটা আমরা পূর্বেই বললাম যে 1 ঘন্টা করলে আপনি 2000 বার করতে পারবেন, তাহলে 3 বার হয়ে গেল আপনার। 3 বারে আপনি 3000 বার এই আমলটা, 6000 বার আমলটি করা হলো। তো এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে আপনি উঠবেন ফজরের আজানের অনেকটা আগে, মানে শেষ রাত্রে আপনি ঘুম থেকে উঠবেন, যেটাকে তাহাজ্জুদের ওয়াক্ত বলা হয়, বা রাত্রের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন উঠবেন। ওঠার পরে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, যেটাই পারেন করবেন। তবে পরিপূর্ণভাবে করতে পারলে পরিপূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ। তারপরে 3 রাকাত বিতের সালাত আদায় করে নেবেন। করার পরে ওই দিকে আপনি মোটামুটিভাবে 1 ঘন্টা সময় রেখে দেবেন, মানে ফজরের আজানের আগে 1 ঘন্টা সময় আপনি রেখে দেবেন। এই 1 ঘন্টার সময় আপনি এই আমলটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 4টের সময় করলে 2000 বার করে যদি করতে পারেন, তাহলে মোটামুটি 8000 বার আপনি আমলটা করতে পারবেন। তবে আপনাদেরকে আবারও বলছি আমি যে এইটা 8000 বারই করতে হবে, বা নির্দিষ্টভাবে কত হাজার বার করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি না। জাস্ট আপনাদেরকে একটা রুটিন বলে দিলাম যে এই রুটিন অনুযায়ী আপনি যদি করতে পারেন, তাহলে অল্প সময়ে অধিক পরিমাণে করতে পারবেন, বা ব্যস্ত মানুষ হলে আপনি টাইম বাঁচিয়ে এই টাইমগুলো বের করে নিয়ে করতে পারবেন। এবার অনেকে মনে করেন, আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকে মনে করছেন যে যে সময়গুলো বললাম এই সময় আপনাকে করতে হবে, এটা ভেবে নাই। জি না, এই সময় করতে হবে সেটা না। আপনি যদি পারেন তাহলে রাত দিন 24 ঘন্টা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময়তে আপনি করতে পারেন, যে কোনো অবস্থাতেই করতে পারেন। আবার অনেকে একটা জিনিস জিজ্ঞেস করেন যে ভাইয়া এই আমল করার জন্য কি অজু করা লাগবে? জি না, অজু করা হচ্ছে আপনার নামাজের জন্য অজু করা লাগে। আপনি যদি সালাত আদায় করতে যান তাহলে শর্ত হচ্ছে অজু করা। আর কেউ কেউ বলেন, মানে ইসলামিক স্কলারদের মধ্যে এটা নিয়ে মতবিরোধ আছে যে কোরআন তেলাওয়াত করার টাইমে অজু করা প্রয়োজন, এটা মনে করেন অনেকেই। তবে এই বিষয়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি যে কোরআন তেলাওয়াতের সময় পবিত্র থাকলে যথেষ্ট, অজু করার বিশেষ কোনো প্রয়োজন নেই। তো এই দুটো কাজ বা এই ধরনের কয়েকটা কাজ আছে যে কাজগুলোর শুরুতে অজু করা শর্ত। কিন্তু আপনি যে আমলের কথা আমরা যেটা বলছি, যে আমলের বিষয়ে আপনি জিজ্ঞেস করছেন যে দরুদ শরীফ পড়তে গেলে কি অজু করা লাগবে, বা এই আমল করতে গিয়ে অজু করা লাগবে? জি না, যেটা নামাজের জন্য বাধ্যতামূলক, নামাজের শুরুতে অজু না করলে নামাজই হবে না, সেক্ষেত্রে অজু করা মাস্ট, অজু করাই লাগবে। বাকি আপনার এগুলোর ক্ষেত্রে অজু করার কোনো প্রয়োজন নেই। এবার বিষয় হচ্ছে, আপনি যদি সবসময় মনে করেন যে অজু অবস্থায় থাকবেন, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি উত্তম হবে, অনেক বেশি কল্যাণকর হবে। যেমন সম্ভবত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় অজু অবস্থায় থাকতেন। যখনই তিনি বাথরুম যেতেন বা যখনই তিনি প্রাকৃতিক কোনো কাজ সারতেন, তখনই তিনি সঙ্গে সঙ্গে অজু করে নিতেন, মানে পবিত্র হয়ে নিতেন। অর্থাৎ তিনি সর্ব অবস্থায় অজু অবস্থাতেই থাকতেন। তো এটা হচ্ছে অনেক ভালো একটা আমল, অনেক নেক একটা আমল।
তো এটা আপনি করতে পারেন। সর্ব অবস্থায় আপনি ওযু অবস্থায় থাকবেন, এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। তো এটা আপনি করতে পারেন, তবে আমলের শুরুতে ওযু করা বাধ্যতামূলক নয় বা নির্দিষ্ট কোনো স্থানে বসেই করতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন, কারণ আমরা আমল করতে গিয়ে কখনো কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলি। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এইগুলো জাস্ট আমল করার ক্ষেত্রে ওযু করা বাধ্যতামূলক নয়। বা অনেকে আবার আমার সঙ্গে পারমিশন চান যে ভাইয়া এটা করার জন্য আমাকে পারমিশন দেন, অনুমতি দেন যে আমি এই আমলটা করতে চাই। কেন ভাই, আমি পারমিশন দেওয়ার কি? আমার কাছে আপনাকে কেন পারমিশন নিতে হবে? পারমিশন তো স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেগুলো বলেছেন সেইগুলো আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদেরকে জানিয়ে দেই। এতটুকুই আমার দায়িত্ব। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। আমি এমন বড় কেউ নই, বা বড় কেউ হলেও পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই, কোনো মানুষের ক্ষমতা নেই কোনো আমলের বিষয়ে পারমিশন দেওয়া। যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সেটা পৃথিবীর যে কেউ করতে পারবে। আর যেটা বলে দেননি, সেটা আমার মতো হাজারো মানুষ যদি একত্রিত হয়ে বলেন যে একটা নতুন আমল বানিয়ে আপনাকে দিবেন, সেটা ক্ষমতা নেই। যদি সেটা দেন তাহলে সেটা বিদআত হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুল্লা বিদআতিন যালালা অকুল্লা যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি এবং প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব কোনো ব্যক্তি যদি নিজে মন গড়া বা নিজের থেকে কোনো আমল বানিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব আমল করার জন্য কারো কাছে পারমিশন নেওয়া লাগে না। আমল জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আপনি সেটাই করবেন, এটা আপনার জন্য যথেষ্ট। আপনি যতটুকু পারবেন, যেভাবে পারবেন সেভাবে করবেন, এবং যেই আমল যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই আমল আমাদেরকে সেভাবেই করতে হবে। এই বিষয়ে আমাদের কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। কারা এইগুলা বলেন আমি জানি না, তবে অনেকেই প্রশ্ন করেন, ইমেলের মাধ্যমে প্রশ্ন করেন বা ভিডিওর নিচে প্রশ্ন করেন যে ভাই আমলটা আমি করতে চাই, আমাকে অনুমতি দিন। এগুলো আর দ্বিতীয়বার আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। জাস্ট আমি একজন মানুষ, আমি একটু জানি, পড়ালেখা করেছি, সেইগুলো আপনাদেরকে বলি যে এই আমলগুলা। আর একটা কথা মনে রাখবে, আমরা সবসময় অথেন্টিক আমলগুলা বলি যেগুলো হাদিস এবং কোরআনের মধ্যে আছে, আর যেগুলো নেই সেগুলো বিষয়ে আমরা কখনো আলোচনা করি না। বা অন্যান্য যারা বলেন যে এটা করেন সেটা করেন, আমরা সেভাবে বলতে যাই না। আর কখনো কখনো আমরা জাস্ট একটা রুটিন বলে দিই, রুটিন বলে দেওয়ার পরেও আমরা বলি যে এটাই যে করতে হবে, এটা বাধ্যতামূলক করে নেবেন না, আপনি আপনার মতো করে করবেন। একটা রুটিন বলে দিলাম সুবিধার জন্য। তো যাই হোক প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই আমলটা করুন, ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলটাকে যথেষ্টভাবে এবং যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।